মরণের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না, মরণের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায় মরণটা ধন্য হয়ে যাবে। নবীর নামে শান গাইতাম না, ওলির নামে শান গাইতাম নাকি তার বাপের শানে গাইতাম? এগুলা কইলেই তো তাহির হুজুর ভালো না। সুনাই সারের ভাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না নাই? যারা চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছে তারা নবীকে দেখবে না, যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা পড়েছে তারা নবীকে সুনাই সার বুড়িচঙ্গে বসো নবীকে দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ, যারা জিন্দা যারা মৃত তারা কোনোদিন এক হতে পারে না। দুনিয়ার মানুষ এখনো আমি সুনাইসার গুরুস্থানের উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার ভিতরে ঢুকেছি, আবার মাদ্রাসা থেকে বের হয়ে গুরুস্থানের উপর দিয়ে এসেছি। ও যুবকের দল, ওই কবরের নিচে 2 হাত মাটির নিচে তারা কেমন আছে, কবরে কেমন আছে আমি জানি না। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একটা লোকে কবর করতেছে, কবরের ভিতরে পুরাতন লাশ পাওয়া গেছে, মনে হয় বেশি হবে না, কাপড়ের জায়গায় কাপড়, ভিতরে বডিটা নাই, একদম 2 পাশে ভান দেওয়া আছে, কিন্তু কবর এই বডিটার ভিতরে, ওই কাপড়ের ভিতরে বডিটা আছে। টান দিয়ে কাপড়টা বের করলো, মাটির উপরে তুললো, তোলার পরে দেখলাম ওই কাপড়ের ভিতরে তার পায়ের হাঁটুর নিচের হাড্ডিটা পড়ে আছে, বুকের 2 পাশের হাড্ডিগুলা বিছিয়ে আছে, মাথার খুলিটা আছে, চোখগুলা মাটির সঙ্গে মিশে গেছে। কিসের তো বড়াই, কিসের তো অহংকার? আপনারা জবান খুলে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই চেহারা নিয়ে বড়াই করবেন না, ক্ষমতা নিয়ে বড়াই করবেন না, পদ পদবি নিয়ে বড়াই করবেন না, সম্পদ নিয়ে বড়াই করবেন না, কণ্ঠ নিয়ে বড়াই করবেন না। আজকে আমি এমন জোরে টান দেই, এমন একটা সময় যদি বেঁচে থাকি, 1000 চেষ্টা করলেও স্টেজের ভিতরে লাঠি বর করে আমি উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। হয়তো সুনাইসার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনাদের সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে, কিন্তু জবানটা খুলে বলুন, আজকে যে এভাবে বসেছি এইভাবে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ ছিল যারা আল্লাহর সঙ্গে প্রেম করে জান্নাতি হয়ে গেছে, আবার এই দুনিয়ার মধ্যে এমন অনেক নাফরমান ছিল যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে ইতিহাসের পাতায় আজও পর্যন্ত কলঙ্কিত অধ্যায় হিসেবে তারা অক্ষত আছে। কথা বলেন ঠিক কিনা? নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন। নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক না? কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ
ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হাত তুলে বলো ঠিক কিনা বলো, আরো জবান খুলে কোন ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয় না। এ আমার বন্ধু, ফেরাউনের নাম যদিও শ্রদ্ধার সঙ্গে লয় না, কিন্তু বাবা শাহজালালের নাম নেই কি নেই না? নমরুদের নাম যদি কেউ নেই না, কিন্তু আপনারা জবান খুলে বলেন হযরতে বাইজিদ বুস্তামের নাম নেই কি নেই না? এই জন্য একটা হলো ঘৃণার স্মরণ, আরেকটা হইল ভালোবাসার স্মরণ। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শেষের মালিক। শুরুটা হয়েছে জন্ম জীবন দিয়ে, আর শেষটা হয়ে যাবে মরণ দিয়ে। আপনারা জবানটা খুলে বলুন শুরুর মালিককে। শুরুটা কিভাবে হয়েছে ইতিহাস জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে শুরুটা কিভাবে হয়েছে? আমি তুমি ছিলাম মার পেটে, একটা পানির টুকরা, একটা পানির ফুটা। সেই ফুটাটাকে আমার আল্লাহ গোশতের এই রক্তের টুকরা বানাইছে। রক্তের টুকরা রেখে আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। গোশতের টুকরাটার ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে হাড্ডিগুলা প্রবেশ করাইয়া পরিপূর্ণ একটা দেহ বানাইছে। দেহ বানাইয়া ভিতরে একটা প্রাণ পাখি দিয়ে দিছে। প্রাণ পাখি দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়েছে। আপনারা জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। আল্লাহু আকবার বলেন। ইতিহাস বলে গেলে চলবে না। দুনিয়ার মধ্যে আমি এসেছি, এমন কিছু মা আছে সন্তান পেটের মধ্যে রাখার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায়। আপনার এলাকার কেমন ইতিহাস আছে না ভাই? ভূমিষ্ঠ হওয়ার সময় প্রেগনেন্সি ব্যথা উঠছে, হসপিটালে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। এরকম এই মাটার দাম কত জানেন? যে এই মাটা সন্তানটারে পেটে রেখে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া করে মার জবান বন্ধ হয়ে গেছে। আপনি জানেন তার দাম কত?
রাসূল বলছেন ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। তা আপনার মার আল্লাহ বাঁচাই রাখছে 40টা বছর, আপনি যে হইলেন 30 বছর পর্যন্ত বাঁচলেন, বাচ্চা মার আপনি কি সম্মানটা করলেন? আপনি মারে কি সম্মানটা করলেন বলেন? এদিকে কথা বন্ধ করেন, এরা কোন কথা বন্ধ করতো বললে কোন ওই পিছনে যে কথা বলার জন্য। গোরস্থানটা দেখেছি, মায়া লেগে গেছে, কত অসহায় মানুষগুলো পড়ে রয়েছে, শীতের মধ্যে পড়ে রয়েছে। এই মাসের মধ্যে কি এলাকার কোন গোরস্থানে মানুষ দাফন করা হয়েছে না? কে হয়েছে না বাবা? এই মানুষটা কেমন আছে আপনি জানেন? আপনার সাথে চা খেয়েছে, দোকানপাটে ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে। এই মানুষটা আর আসবে না, দিনে দিনে তার নামটাই তো আপনি ভুলে যাবেন, ঠিক কিনা বলেন? আমার যুবক, আপনার কষ্ট হইতেছে নাকি? আবার ওয়াজের লাইন আমার কথা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একদম লাইন টু লাইন কথা বলবো, বেশি লম্বা না, কিন্তু যাই করব বুঝাইয়ে দিয়ে যাব। আজকে থেকে আপনারা ওয়াদা করে যাইবেন, অন্তত সপ্তাহে একবার হলো দাদা দাদির কবরটা জিয়ারত করবেন, নানা নানির কবরটা জিয়ারত করবেন। সন্তান যখন বাপের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায় কান্না করে, এই চোখের পানির উসিলাই বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায় দেয়। কবর মানুষটি বড় অসহায়, অনেক অসহায়, না গেলে বোঝা যাবে না। রসুল বলছেন আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, রুহুটা নেওয়ার আগে আজরাইলে যে দাও মারে, আজরাইলে যে তাফালিংটা দেয়। আমি যে আসতেছি ওয়াশ তো সুন্দর করে বৈশা করে ফেলতেছি, ওয়াশটা সুন্দর করে করতেছি না? চেয়ার কি আমার জন্য রেডি আছে না? মাইক্রোফোন রেডি আছে না? আরে আমি তো সুন্দর করে ওয়াশ করতেছি, কিন্তু এই পরিবেশটা করতে যাই যে 2 মাস 3 মাস ঘুম নাই, খাওন নাই, টেনশন, এত বড় আয়োজন করতে কি কষ্ট হয়েছে না? তো রাসূল বলছেন জীবনটার ভিতর থেকে রুহুটা নেওয়ার আগে একটা তুফান আছে। এই তুফানটা হইল আপনার সোনাই সার ঘরের মধ্যে যখন আজরাইল আসবে। আপনি কি আজরাইলের জীবনে দেখছেন? কিন্তু আজরাইল যে সোনাই সার আইছে আপনি শুনছেন নি? এখন না বেউ নাকি আসলে ফেলান আজরাইল কি সোনাই সার আইছে না? একজন লোক যে মারা গেছে এটা কি আরেক বেটা করছে? শুনছেন না? এটা ইতিহাস বুঝুন আপনি। আজরাইল কি সোনাই সার আইছে না? দেখছেন নি? ধরছেন নি? এই যে লাশ লয়ে যে গরজে মানিক মেরে লয়ে যে ফইরা লইল, শ্বাস আয়া যা হুজুরে ডাইকেন না একটু তওবা করে দিয়া যান। এরপরে পাশে ডান পাশে মা বসা, বাম পাশে ফুত বসা, সব লয়ে বই রইছে 5-7 জন। হুট করে দেখে হাত লড়ে না, ফেডে লড়ে না, একটু পরে আম্মা আব্বা দি লড়ে না, কত আব্বা তো মারা গেছে রে ফুত। আচ্ছা এতগুলা লোক পাশে রাখিয়া এই যে রুহুডারে সার্জারি করলো, একটা লোক কি ধরতে পারছে? অথচ আজরাইল কি তা আপনার সমান? আজরাইল এত বড় হাদিসে পড়লাম যে তার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, 1 ফুটা পানিও পায়ের তলায় পড়বে না। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি মাটির মধ্যে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। তা আপনি আল্লাহর কুদরত কি বুঝেন? এরপর আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতা থেকে আপনারা আমার দামি বানাইছে। তা আমি কি দামি কাম করলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ওই আপনারা হেন আজকে উত্তম পরিচয় দিয়েছেন, ঘুমাচ্ছেন না, বসে আছেন, একদম আখিরি মোনাজাত করে চোখের পানি ফেলে কান্না করে যাবেন ইনশাআল্লাহ। কর না কেন? মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিবেন, পোলাপান উঠলে ধরবেন। আজকে মোবাইল চালানো যাবে না, আজকে শুধুমাত্র বাপ মার চেহারা খেয়াল করে করে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কর না কেন? আমি বেশি লম্বা করব না, 11টা সোয়া 11টার ভিতরে ওয়াজ গুছিয়ে নিব, এই জন্য কেউ বিরক্তি হবেন না। আমি বলতে চেয়েছিলাম হায়াতের মালিককে। মরণের আগে আমার নবী বলেন একটা তুফান শুরু হয়ে যায়, তুফানটা শুরু হওয়ার পর দরজার মধ্যে আজরাইলকে যখন মানুষটা দেখে, দেখার পরে ওই আজরাইলকে দেখা মাত্রই তার মরণের জ্বালা শুরু হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন বৃষ্টি আসার আগে মেঘমালা হয় কি হয় না?
এ বন্ধু, রুহুটা নেওয়ার আগে তুফান শুরু হয়ে যাবে। দুনিয়ার বিল্ডিং ঘর বানাইতে কত ধরনের শক্ত পিলার ব্যবহার করলেন, অথচ আপনার জীবন তরিটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এই জীবন তরিটাকে আপনি কি রক্ষার জন্য কি করেছেন সেটা বোঝার ব্যাপার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণের আগে যেই সত্যারণা শুরু হবে, ওই মুহূর্তে আজরাইল একটা ধাও মারবে। দাও মাইরা কোথায় নিবে? কই হসপিটালে। ওখানে যাওয়ার পর আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোর মরণ লেখা ছিল হসপিটালে, আমি তোরে ধাও দিয়াই না, তোর মরণ ছিল বাড়িতে, আমি তোর মরণ ছিল হসপিটালে, বাড়ি থেকে ধাও দিয়াই না তোর হসপিটালে ফালাইয়া এখনই রুহটারে সার্জারি করে নিয়ে যাব। ও আমার কোরআন শিশু শুনলে কি অসুবিধা হইব আপনাদের? কোরআনের মাদ্রাসা পাশে আছেন ইনশাল্লাহ? একদম জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। এমনও হতে পারে এই ডাকের কারণে আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিতে পারে। পারে না? পারে না? পারে কিনা? ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন যেখানে মরণ লেখা আছে সেখানেই মরণ হবে। বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না, পানিতে মরণ লেখা থাকলে আগুনে হবে না, হসপিটালে লেখা মরণ লেখা থাকলে বাড়িতে হবে না, বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, মরণের যন্ত্রণার এমন একটা যন্ত্রণা সাখরাতুল মাউত বলে। ওই সময় আজরাইলে ধাও মারবে, ধাওটা মারার সাথে সাথে শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, স্যালাইন দেওয়া বন্ধ হয়ে যাবে, রগ ছিঁড়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়। কারেন্টের লাইন লাগাইছেন, লাইট জ্বলতেছে, মাঝখানটা তার কেটে দিলে লাইট জ্বলবে না। মানুষের রগগুলা যখন ছিঁড়ে যাবে, রক্তগুলা বের হয়ে হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, আর হাড্ডির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। ডানে মানুষ বামে মানুষ, কেউ বুঝবে না তার তুফান শুরু হয়েছে। আমার নবী, আপনার নবী বলেন, ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায়। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার জাররা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না, কঠিন মুহূর্ত হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, আজ থেকে প্রায় কথাই তো বলতে হয়, না হলে বুঝবে না পোলাপান। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম, তখন একটা গান গায়ে বুঝাইতাম। গান বলতে শান, ওই যে আবার কনসার্টের গান না, আমাদের লোকগুলা তো এগুলো বুঝে না। কালকে এক জাহেলে মুরাক্কাব ওয়াজ করতেছে, তাহিরি ওয়াজ, ওইটা নবীন নামে গান গা। চিন্তা করছে কি বুঝাইছে, নবীন নামে গান গা। নবীন নামে প্রশংসা করা কি গান? অলির নামে তাহিরি গান গা, এইটা কি কোনো কথা হইল? নবীন নামে শান গাইতাম না, অলির নামে শান গাইতাম নাকি তার বাপের শানে গাইতাম? এগুলা কইলে তো তাহিরি হুজুর ভালো না। হাসান বিন সাহাবে বলতেছে, আমি রাগ করতে চাই না, হাসান বিন সাবেত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যদি, আমার যখন রোগ হইতো, বিমার হইতো, আর নবীর শান যখন গাইতাম, আমার ওষুধ খাওয়ান লাগছে না, রোগ ভালো হয়ে যেত। রংমহলে থাকবারে বন্ধু, 16 বছর আগে কইতাম, ওই সময় যে গাইছি, এখন যত ভালোবাজি করি হিরার কতই কইতে গানা দাঁড়ায় না, কে আলেম ওই গুড়াগের হেই কতই ওখানে যত ভালো কতই কয়েকদিন আগে যখন অন্য ফাঁকরি পড়ছি, লাল নীল ফাঁকরি পরে, অন সাদা ফাঁকরি পরে, তারপরে এখন যে এত সুন্দর করে ওয়াজ করতেছি, একের পরে স্টেপ বাই স্টেপ দেখবেন হিডিক। তা আমি যেন ওই 16 বছর আগে যেন ওই শান গাইছি, আজ পর্যন্ত শানটারে কেউ ভুল ধরতে পারছে? তাহির হুজুর দলিলের বাইরে কথা বলে না। দেহটা যতটা ওজন, কলজাটা কিন্তু এর চেয়ে কম না। কত ডানে বিপদ, বামে ডামে, কত চেষ্টা করতেছে,
তাহিরি হুজুর হক কথা বলতে গিয়ে লাল চক্ষুকে ভয় পায় না। আজকাল লাল দিঘির ময়দানে বলে এসেছি, সত্যের নৌকা ডুবলেও ভেসে যায়, অসত্যের নৌকা ডুবলে আর ভাসে না। তাহলে সান্ডা বুঝাই 16 বছর জায়গায় একটু 16 বছরে যাই একটু, আপনারা যাবেন না আমার সাথে? রাজি আসেননি সবাই? না সেদিকে আর যাব না। শুনাই সারের মানুষের কাছে জবানটা চাই, জবানটা খুলে বলেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকেও যাব না, বুঝাই দিয়ে যাচ্ছি, কাহারো জন্য মরণ বড় কঠিন। আবার কেউ দেখবেন সারাদিন এরি ক্ষেত বাসে, ধান ক্ষেত বাসে, আসরে আজানটা দিলে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায়া যায়, আছে না না? কিন্তু এই মানুষটা যখন মারা যায়, জানাজার ময়দানে মানুষ যায় কয়, কিরে এই লোকটা তো কালো ছিল, দেখ দেখ চেহারাটা নূরের মতন ঝলঝল করতেছে। আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। দেখো সব মরণের গজল হবে ইনশাল্লাহ, অন্য কোনো দিকে যাবে না, সব মরণের গজল হবে, সব ধীরে ধীরে বলেন। হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আমি মনে মনে ভাবতেছি, আমি মারা গেল তো ইউটিউবে আমার ওয়াজ ভাসবে না, না না, এমন প্রযুক্তি আবার আসবে, আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে। যেমন ভাবে 200 বছর আগে আমার বাপের দাদার নাম আমি, দাদার বাপের নাম আমি জানি না, 150-200 বছরের ভিতরে কবরের চিহ্নটাও থাকবে না, নামটাও বলতে পর্যন্ত বলতে পারবে না। এখন যদি বলি হুজুর তার প্রমাণ কে? এই সাদা টুপি, তুমি একটু দাঁড়াইবা, তুমি দাঁড়াও, মোবাইল টিপতেছো বয়ে বেয়া, কি লেগেছে মাহফিল? আর টিপবা মোবাইল, বলো তোমার নাম কি? জাহাঙ্গীর। মোহাম্মদ জাহিদ। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ ফারুক। তোমার দাদার নাম কি? মুসলিম। তোমার দাদার আব্বার নাম কি? হ্যাঁ, লেদমিয়া। লেদমিয়ার দাদার নাম কি? জানো না? হায় হায় হায়, বসো বসো। মাত্র 150 বছরের ভিতরে সব শেষ। আমি যে কইছি থাকতো না, যে হারিয়ে যাব, ওয়াজ বুঝতেইব, ওয়াজ বাড়তি দিব, আমার সান্ডের গান করে ফালাই দিয়েন না, যেটা কই এটা বুঝা বাইত লিয়ে যায়েন, কথা কোন ঠিক না বেঠে? সবাই মিল্লা জিলা কোন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর,
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন বলো হারিয়ে যাব। আজকে আমার যুবক ভাইদের কণ্ঠ অনেক ভালো লাগতেছে। হায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব, আহা রব নাই চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আরব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে এ আমার সোনাই সারের বন্ধু, আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলে মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে। আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে। তাইলে মরণের আগে, জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই জন্য যুবকের দল, ঘরের পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই আসবে না। মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে, রোজা রাখলে কবরে কাজে আসবে, ঈমান থাকলে কবরে কাজে আসবে। যদি ঈমান না থাকে, আমল না থাকে, আর আজরাইল যদি আপনার সামনে এসে যায়, আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহুডারে ধরব, এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব, চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারব, পায়খানা কইরা বাসাইয়া দিব, গাঁটটা বাঁকা হইয়া যাইব, চোখটা উল্টাইয়া যাইব, মুখটা হাক হইয়া যাইব। আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। আর যদি আপনি ইমানদার হতে পারেন, আজরাইলে সুনাইশার ঘরের দরজা আইসা আপনারা সালাম দিব, সালাম দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল সালাম দিয়া মাথার কাছে বৈশা আজরাইলের আঙ্গুল গুলারে চিরুনি বানাই দিব, চিরুনি বানাইয়া মাথার মধ্যে এমন ভাবে আশ্রয়া দিব, ইমানদার তখন শুনে সারে ঘুম ঘুম ভাব আসবে। আজরাইলে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার ঘুম বন্ধ, আমার আল্লাহ পাঠাইছেন আপনার রুহটা নেওয়ার জন্যে। শুনাই সারের ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রুহটারে লইয়া যাও, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে, নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। বোতলটা দেন, রুহটা কেমনে বাইরে দেন? না না খাবো না, খাবো না, খাইতাম না। এই বোতলের ভিতরে কি আছে? ধরেন না বডিটা বোতলটার মতো। আমি যখন পানিটা ফেলে দিব, অনেকগুলো পানি আছে, সব পানি একসাথে পড়ে যাবে। লাস্টের একটা পানির ফোঁটা আছে, কই ফোঁটাটা যেমন করে বোতল থেকে পড়বে, অল পানিটা পড়ে গেছে, ডাইরেক্ট অসুবিধা হয় নাই। অল বডিটা আল্লাহর প্রেমে সাগরে ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যেই ফোঁটাটা, লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক এমন ভাবে রুহটা ঠাস করে দেহ থেকে বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না,
ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে, টের পাবে না রে বাবা, টের পাবে না, টের পাবে না। কেন তাহিরি নবী নবী করে? কেন সুনাইশারে সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না, মরণের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায় মরণটা ধন্য হয়ে যাবে। এই জন্য এমন মরণ আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা নসিব হইবনি। তিনবার ডাক দিয়া কন্যা আল্লাহ। কবরস্থানটা খেয়াল করে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে যদি 60 বছর আমার দিয়া থাকো, 42 বছরে চলে গেছে। যদি 50 বছর দিয়া থাকো, 42 চলে গেছে। যদি 43 44 দিয়া থাকো, 42 চলে গেছে। জানি না কোন দিন মরণ আইব। আল্লাহ যেই দিন মরণ হবে উজুর সহকারে যেন মরণ হয়, কথা কোন ঠিক কিনা? যেই দিন মরণ হবে নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয়। সুবহানাল্লাহ কোন কি লেগা? রাতের বেলা মোবাইল টিপা ঘুমাইও না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায় বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধুটা দেখে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, মানুষ ইমানদার যখন মারা যায়, ইমানদারের রুহুটারে নেওয়ার জন্য একটা ফেরেশতা আসমান থেকে আসে। হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাফনের কাপড়, আর থাকে একটা আতরের বোতল। জি আজরাইলে যখন রুহুটা কবজ করে, সাথে সাথে রুহুটা এই কাপড়ের মধ্যে লইয়া এমনি বাইন্ডিং কইরা আসমানে একটা উড়াল মারে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিগায়, তুমি কে? যাওয়ার সময় তো এত গ্রান ছিল না, এখন এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমি কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না। কয় আমার কাপড়ের ভিতরে সুনাইশার গ্রামের ইমানদারের রুহুটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়াল দেওয়ার জন্যে। ইমানদারের কথা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দেয়। একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না। আল্লাহ যে খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা, 500 বছরের রাস্তায় একটা দূরত্ব। প্রত্যেকটা আসমানে ফেরেশতারা ইমানদারের রুহুটারে সালাম দেয়। 7টা আসমান যখন পাড়ি দিয়ে উপরে যাবে, আল্লাহ বলবে, ও ফেরেশতা আর সামনে যাইও না, আমি আল্লাহ ইমানদারের রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে সুনাইশারের মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করবার লাগে বুড়িসং বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে। রুহুটার বাইন্ডিং করে নিছে গেডা, রুহুর বাইন্ডিং জায়গাত গেছে গা, আর বডিটারে বাইন্ডিং করবার লাগে নকল দুনিয়া, আনুষ্ঠানিকতা। মাইকিং করতে যাও, একটি সুখ সংবাদ, বাস এই কথাটা শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি। এটা ফর্মালিটি, এটা ফর্মালিটি। আপনার বাপ মারা গেছে, আনুষ্ঠানিকতা কি? আহা, মাইকিং করো, কাফন নিয়ে আসো, বড়ই পাতার গরম জল করো, মসজিদের খাট আনো। তা আপনার বাবার আনুষ্ঠানিকতা যে করলেন,
একবার ভাবছেননি যে আমার আনুষ্ঠানিকতা এটাই নাকি এর বাইরে হবে? বডিটারে বাইন্ডিং করবার জন্য সুনাইশানের মানিক মিয়ার শরীরটারে বাইন্ডিং করবার জন্য সাদা কাপড় নিয়ে আসলো, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়ে আমরা গায়ের মধ্যে লাগাইলাম। সাদা কাফন দিয়া কেন আমাদেরকে বাইন্ডিং করবে এই কথা দি পৃথিবীর কেউ কইল না রে। এই বডিটারে বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া সুজা জানাজার মাঠে যখন যাই, আমার সমাজের কিছু সমস্যা আছে, না ভাঙলে হবে না। এই শোনেন, জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন, এটা আমি কয়ে গেলাম, আমি বুখারী শরীফ থেকে কয়ে গেলাম। যদি কোনো ফতুয়া দেয় আমার কাছে যাইবেন, জানাজার মাঠে লাশ শোয়াইবেন, পাশে দাঁড়ায় বলবেন এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এই এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এই কথার প্রতি জানাজাত কইবেন, না হইলে কোনো হুজুর দিয়ে কইবেন। তখন ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতার ডাক দেখে, কিরে 10 জনে যারা ভালো কো তার নামটা প্রেমের খাতায় তুইলা দে। দুনিয়াতে যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন, হাসর মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবো। আমি কি বোঝাতে পারতেছি? বোঝাতে পারতেছি? বাস এটা মনে রাখবেন, কিন্তু মনে থাকবো। জানাজার নামাজটা দেওয়ার পরে কাতারটা বাইঙ্গা লাইবেন। কাতারকে হারা করে রাখবেন, কাতারটা বাইঙ্গা সুন্দর করে দোয়া করবেন। কেন? কারণ দাফন করার পরে এত লোক খুঁজে পাওয়া যায় না, সবাই যার যার কাজে জায়গা, একটু সংক্ষিপ্ত দোয়া করে দিবেন। তবে এই দোয়াটা জানাজার নামাজের অংশ না। অনেকে ফতোয়া দেয় হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না। আপনি বলবেন যে জায়েজ না শব্দটা কোথায় লেখা আছে আমাকে দেখান। উনি যারা 14,000 বছর যদি কান্দে কাম হইতো না। আপনারা কইব কি? আপনারা বলবে যে জানাজার নামাজটাই দোয়া। কথা কোনে গেলে কয়নি আমার ঝগড়া আমি পছন্দ করি না। কেউ যদি ভালো না লাগে যাবো গা, দোয়ার দরকার নাই। যদি ভালো না লাগে, বাবারে আপনি যান গা। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার গ্রামের ভাই মারা গেছে, এই লোকটার আর পাইতাম না, একটু দোয়া কইরা যাই। সবাই একসাথে দোয়া কইরা যাই, কারণ দাফনের পরে তো নিয়তের উপর তো অনেক কিছু নির্ভর করে। কথা কোনা গেলে নিয়তের উপরে নির্ভর করে অনেক সময় যে মানুষ যাইব গা, এই উজুর হালতেও তো দোয়া চলে। আর আল্লাহর কাছে চাইতে গেলে কি সময় আছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো ডাকতে যায় কি কোরআনের কথা বলছে যে জানাজার নামাজের পরে ডাকতো না? অনেকে বলে জানাজার নামাজটা এই দোয়া। আমি বলি যে তার সমস্যা আছে, মাথার সমস্যা। কি সমস্যা জানেননি? তো জানাজার নামাজটা যদি দোয়াও তাহলে নিয়তটা তো জানতেইব। নিয়তটা কইতাম না আপনার এখানে। আপনার মনে একটু কষ্ট হইতেছে আজকে ওয়াজটা শুনতে। কষ্ট নিয়ে না বাজান, আমি বেশি লম্বা করতাম না বাজান। টাইম কিন্তু বাইন্দা দিছি 11টা 15। এরপরে বোনাস যদি ভাই কিছু কমু না আইলে মোনাজাত। তা আপনারা যদি উঠতে যান গা, ওই তুমি 2 আঙ্গুল দেখো না, আমার 12টা বাজতাছে এখন। এ শুনেন, আরে আসতে 12টা 1টা জীবনে গ্যারান্টি নেই, সময় বাইন্দা দে। জামাতের নামাজটাকে দোয়া না নামাজ? আচ্ছা এটা দোয়াটা আমি পড়ি, আপনি কোয়েন তো দোয়াটা কি পড়ছি? নাওয়াইতু আন ওয়াআদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি। ওমা ওইছে না? আচ্ছা তাহলে ফজরের নামাজের নিয়তটা পড়ি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই। ফজরের 2 রাকাত ফরজের নিয়ত। রাকাতাই সলাতিল ফাজরে। তাহলে ফজরের নামাজের নিয়ত সলাতিল ফাজরে, সলাতিস জোহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল চাশত, সলাতিল নফল, সলাতিল মেরাজ, সলাতিল বরাত, সলাতিল জানাজা। মাথায় ঢুকছিনি? তো প্রত্যেকটা নামাজের মধ্যে সলাৎ সলাৎ সলাৎ, সুতরাং সলাৎ এই জানাজার নামাজটা সলাৎ। যদি সলাৎটা এটা যদি দুআয় হয় তাহলে আমি একটা নিয়ত বান্ধব উত্তর দিক দিয়ে আল্লাহু আকবার।
ওই বনি উত্তর কোনটা বাইরে লাইছে রে আচ্ছা আল্লাহু আকবার ওই বনি আরেকটা আল্লাহু আকবার না এটা বুঝে ওইব বসিনি আলে একটা তাকবীর পশ্চিম দিতে দিলে নামাজ হইব না তিন তাকবীর তিন হান্দা দিয়ে এক তাকবীর পশ্চিম দিতে দিলে নামাজ হয়ে যাবো গা এইটা তুই কইতেছ আরেকটা নিও আরেকটা তাকবীর হলো এদিকে তবে সাইড দিকে সাইডটা তাকবীর যদি দেই নামাজ হইব না তাইলে বোঝা গেল দুয়ার জন্য দিক শর্ত না নামাজের জন্য দিক শর্ত এই জন্য পশ্চিম দিকে ফিরে পড়তে হয় কথা পরিষ্কার না এরপর আমরা কি করব জানাজার নামাজের পরে কাতারটা ভাঙ্গা তার জন্য কি করি দোয়া করি আবার বেশকার শরীফের মধ্যে আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে তার জন্য দোয়া করো শর্ত আর যাজা বুঝে না আর ফা কি অর্থ দেয় এটাও বুঝে না আমি কি বুঝাতে পারতেছি এটা বুঝে না এই জন্য কি করে সমাজে একটা দ্বন্দ্ব লাগাইতে কয় দুই কাজে দেরি করন যাইতো না কয় কিতা উপযুক্ত মেয়ে সংসারে থাকলে তার বিয়া তাড়াতাড়ি দিতে হইব দেরি করন যেত না আর মানুষে মারা গেলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইতে হইব দেরি করন যেত না দেখেন হাদিসটা কোনটা আনছে এক মাইয়ার বয়স হলো 14 পাত্র খুশ লেখাপড়া করাইতেছি তার বিয়ার বয়স হইছে 14 বছর হইছে না 14 বছর কত বছর 18 তোমার নিয়ম বান্ত বই রইছে 18 বছর লইছে 18 বছর লই পড়ছে 18 আস্তে আমার কথাটা আজকে বুঝতে হইব না এলে আমি ওয়াজ করতাম না ওয়াজটা বুঝে দিতেইব মেয়ের 18 বছর বিয়ে বয়স তাহলে বাবার কামকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া তো মেয়ে মাস্টার্স পাস করবো বয়স আরো লাগবো নি চাকরি একটা লইব বয়স লাগবো নি এরপরে বিয়া হয়েছে কিতা গুণ হয়েছে জানাজার নামাজ পড়ছেন পড়ার পরে খবর আছে আব্বা ভাই একটু দাঁড়ান আমি আইতাছি বুড়ি ইয়াতে ক্যান্টনমেন্ট ঢুকিয়েছি গা জানাজার পরে আবার তার লাশটা 2 ঘন্টা অপেক্ষা করাইলেন করার পরে আবার ওই ছেলেটা আইসা আবার আর দ্বিতীয় একটা জানাজা পড়ছে দেরি হয়েছে নি গুণ হইব তো সব দেরি বুঝতে হইব মুক্তাদা হাল বুঝতে হইব কখনো কখনো আমরা তো দ্রুতই করি জানাজার নামাজের পরে কি দোয়াকে আমরা 2 ঘন্টা লাগাই করি যদি কাহারও ভালো না লাগে দোয়া কর আপনি চলে যাবেন কিন্তু সমাজের মধ্যে ফ্যাস লাগায় না সারা জীবন শুনছি যে জেতা মানুষের লগে দুশ্মনী করে এখন দেখছি মরা মানুষের লগে দুশ্মনী শুরু হয়েছে একটা মানুষ মারা গেলে কি দোয়াটা ছাড়ার কোন বুঝি আছে বাজান এটা কষ্ট লাগে এইগুলো ওই ছোট ছোট জিনিস লইয়া এই হুজুররা যে লাগছে এই যে ভাগ হইছে এর লেগে হুজুরে এই হুজুরও লাইন ফানা হেই হুজুরও লাইন ফানা ওই নম্বর বাচ্চার মধ্যে চিল্লি করে শেষ পর্যন্ত নিজেরা আসল জায়গায় যাইতে পারে না কথা কন ঠিক না বেঠি আমি পরিষ্কার ভাষায় বলছি যে দেখেন আসেন ওইলে আমারে বুঝাই আমনের দলে নেন নাইলে আপনারা বুঝা আমরা দলে আসেন আমার ফুলাফান্ডি কই আজকের ফুলাফান্ডি আসেনি আচ্ছা সত্যি করে আমি কি খারাপ কথা কইছি এই কথাটা দরকার আছে কিনা কন ওইলা আমারে বুঝাইয়া নিবেন নাইলে আপনি বুঝা আইবেন এরপরে যদি এই শর্তের আলোকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই রাজপথ থেকে মসনদে যেতে পারবো কথা বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব তুমি জীবন তুমি মরণ যুবক ভাইরা কণ্ঠ খোলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার তুমি মুদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রেমের সাথে আশার ভরসা নিয়ে একটা কথা, একটা কালাম বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত সোজা করে এক নবীর পতাকা বানায় দেখাই দেখাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, হাতটা যে ঘুরাইলাম ক্ষমতা দিছেন কে? এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা হাইটা মসজিদে যাওয়ার শক্তি পাবেন না। এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না। ও বন্ধু, বন্ধু রে, সময় থাকতে নামাজে দাঁড়াইতে হবে, সময় গেলে সাধন হবে না রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবরে যায়, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা চাপা মারবো, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও উম্মত, ওই কবরের ভিতরে বেনামাজিরে মাটি যখন চাপা মারবো, বেনামাজি কবরের ভিতর থেকে আল্লাহর ডাক দিয়ে কইবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে মাটির চাপা মারবো, জীবনে আর মাটি, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ 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 আল্লাহ, একটা বার সময় দাও যেন আবার দুনিয়ায় যাইয়া তোমার ডাকতে পারি, একটা বার সময় দাও যেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর তোমরা যেতে পারবা না। এই জন্য আমার নবী বলেন, এমন ভাবে মাটি চাপা দিব আর লোকটা এমন যদি চিৎকার মারবো, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন, দুইটা জাতি তার কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। এর মধ্যে একজনকে আমার আল্লাহ কবর আযাবের ক্ষমতা দেখার ক্ষমতা দিয়েছেন, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মাহফিলটাও দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরস্থানের পাশ দিয়া যায়, নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দুইটা খেজুরের ডাল নিয়ে আয়। দুইটা ডাল গাছের মধ্যে কবরের মধ্যে লাগাইয়া দিল। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, আপনি দুইটা ডাল কেন দুইটা কবরে লাগাইয়া দিলেন? আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, এক নম্বর, সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না। এ যুবকের দল, খবরদার বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন নাপাক থাকবেন না। নামাজ পড়ছেন না, অসুবিধা নাই, আপনি নামাজ পড়তেই হবে, কিন্তু যদিও নামাজ না পড়েন শয়তানের পাল্লাই পইরা, এরপর আপনি নাপাক থাকবেন না, নাপাক থাকবেন না। নাপাক অবস্থায় যেই লোকটা রাস্তা দিয়া চলে, জমি
জমিন তার লানত দেয়, ফেরেশতারা তার লানত দেয়। আল্লাহ না করো ওই সময় যদি মরণ হইয়া যায়, বেঈমানের খাতায় নাম উঠতে পারে কি পারে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, এক নম্বর লোকটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতে না। দলিল ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হয় প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক পোলাপান পেশাব কইরা পানি নেয় কিন্তু ডিলা কলুপ লয় না, এমন মানুষ সমাজে আছে না? না, এত সোজা জিনিস না। আত্তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্র থাকলেও সওয়াব পাওয়া যায়। আপনার টাকা আছে না? আছে, কিন্তু বিমান ভাড়ার টাকা নাই। আপনার টাকা আছে না? আছে। কয় পাসপোর্টের টাকা নাই। হজে যাবো, আমার টাকা না। আমি মদিনায় যাবো, আমার কাছে যাওয়ার টাকা নাই। তাইলে সারা জীবন টাকা ছাড়া থাকবেন, কিন্তু আপনার টাকা নাই। কিন্তু মদিনায় আপনি কেমনে যাবেন? আমি আপনার মন্ত্র শিখাইয়া দিয়া যাই। উযু কইরা রাতের বেলা শুইবেন, এশার নামাজটা পইরা দুরূদ শরীফ পইরা ঘুমাইবেন। শুধুমাত্র তাই নয়, 41টা দিন এশার নামাজ পইরা দুরূদ পইরা ঘুমাইবেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। ও বন্ধু 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 রে, তুমি যখন নবীর উপরে 40টা দিন দুরূদ পইরা ঘুমাইবা, তোমার যে টাকা নাই নবী জানে। যদি তুমি এমন ভাবে সুনাইশার গ্রামের ভিতরে দুরূদ পইরা ঘুমাইতে পারো, আপনারা জবান খুলে কোন আমার নবী সুনাইশারের ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিঠে না মদিনা। আসে গো মিনের ঠিকানা, বলুন মদিনা। আসে গো মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা মদিনা। আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা। আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা। আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আসে গো মুমিনের ঠিকানা। কষ্ট হচ্ছে আপনাদের? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার নবীরে দেখছে। আর ওই প্রেম যদি আমরা অর্জন করতে পারি, সুনাইশারের ভাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না নাই? যারা চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছে তারা নবীকে দেখবে না। যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা পড়েছে তারা নবীকে, সুনাইশার বুড়িচঙ্গে বসো, নবীকে দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজান, মরণের সময় আজরাইল আসলে যদি আপনার পাশে 200 লোক বইয়া থাকে, লাভ হইব নি? আমরা দেশের একটা বদ অভ্যাস আছে, কথাটা কইয়া দিয়া যায়, যদি জীবনে না আইতাম পারি তারপর কইয়া দিয়া যায়। মানুষের মৃত্যুর ঘাটে গেলে ওই কাছে বৈশা বৈশা মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দে, খাও বাবা খাও। আমার মাথার হাত বাইরে, বাবা কেমন লাগতেছে কেমন লাগতেছে,
আবার পাশে যদি খালাম্মা কফুতরে দেওস না তোর খালাম্মা আইছে, এই পরিচয় সাকরাতুল মাউতে দিবেন না। তার কানের কাছে বৈশা মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের নাচবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মান, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কিও পাই হবে আমার। মোটিভেশনাল স্পিকার না, মোটিভেশনাল স্পিকার নবীর সঙ্গে বেয়াদবি করে মোটিভেশন বক্তব্য দিয়ে রসুল পাওয়া যাবে না। একবার আমি ডিপ্রেশনে আছি, এই জন্য তুমি কি করো, আমি বেশি বেশি গান শুনে টেনশন কমাতে চাই, সিনেমা দেখে, বিভিন্ন ধরনের সিনেমা দেখে আমি ডিপ্রেশন দূর করতে চাই, মোটিভেশনাল বক্তব্য শুনে শুনে আমার ডিপ্রেশন দূর করতে চাই। তার মানে বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর প্রেম বিলুপ্তি হয়ে গেছে। যদি আপনার রাগ ওঠে, রাগ ওঠেনি, জামাই বউ লাগেনি, বউ লোকে রাগ করলে বাইরে যাবেন কে, হাজার সেট থাকলো গাটলাটাত বইয়া উজু করবেন, আগুনের মধ্যে ফানি দিলে আগুন কথা গনা, আগুনও ফানি দিলে আগুন, তো শয়তানও তোমার গায়ের মধ্যে আগুন জ্বালাই দিছে। যখন আপনি উজু শুরু করবেন তখন আপনার আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। ডিপ্রেশন কমানোর ঔষধ, যখন আপনি একটা মেয়েরে পছন্দ করবেন, আসিস না, প্রত্যেকটা মোবাইল চেক দিলে আমি ফার্ম করার লগে হাই কইছত, আমি চিনি তোরা মোবাইলটা স্যার কি বুঝস, রাগ করছেন? আচ্ছা ঠিক আছে বাজান, আপনার ইনবক্সে কি আছে, আপনার ইনবক্সে যদি ইনবক্সে কি আছে এটা পুলিশ বক্সে জমা না হইল, আল্লাহর বক্সে জমা আছে। আপনার ডিপ্রেশন না কি প্রেশন সব কিন্তু ধরা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফালুন। দুই কান্দা আসেনি, দুইজন কথা কেন আসেনি? মনে করেন যে প্রস্তাব দিয়েছেন, মেয়েটা রাজি হয়েছে না, এরপরে মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, আপনি টেনশনে বাবা খাইতেছেন, ইয়াবা খাইতেছেন, ডিপ্রেশন কমাইব, এর সুতা বাইরে বাপ ডান লাগবো, এর ঢুকাইতে আল্লাহর প্রেমের মোটিভেশন, কথা কোন ঠিক কিনা? তোমার কাছে আমার ওয়াজ হইল, এই বুড়ি সংবাদী শোনাই সারের বাসী শোনেন, আজকের ওয়াজের সুযোগ পাইছি এই জন্য কয়ে যেতেছি। আজকে যদিও পরিশ্রম করছে, আপনাদের দেখতে আমার পরিশ্রম গেছে গা, ওই ভাবনা না কই যাবো 12 ঘন্টা লাগবে, ইত্যা বুঝলে গেছে এখন ফার্ম দিও না, আমার ভয় রেখো না বাবা, মারা বছর এখন ফুলা ফাইন না স্টাইলে কিছু কথা বলতেছে আর কি, নাইলে ফুলান করে যারে হুজুর দেখবার করা করা ওয়াজ করে গেছে, আমরা কষ্ট দিয়ে গেছে বাবার, আমি কষ্ট দিয়ে মরতাম চাই না, সবাই সবাই হাসাইতে পারে না, সবাই সবার কাঁদাইতেও পারে না। আপনার যদি মনে করেন মেয়েটারে প্রস্তাব দিলেন, একটা আমার কথা শুনবেন না দোয়া দিয়ে দিব? শুনেন শুনেন, যা বলার পরে বলেন, আগে আমার কথা শুনেন। মেয়েটার বিয়ের প্রস্তাব দিলেন, মেয়েটা রাজি হয়েছে না, মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, তখন আপনি সুন্দর কইরা বাবা খাওয়া শুরু করছেন, ইয়াবা খাওয়া শুরু করছেন, ফেন্সি খাওয়া শুরু করছেন, আর বন্ধু বন্ধু করে রে হ্যাঁ শেষ রে দেখছ নি, হ্যাঁ তাই কেমনে ফাললো রে, হ্যাঁ আরো বেশি করে হাত বেলেট নিচে নিয়ে, আর হেমাদা হে বিডি জামাই সংসার কইরা হেমাদা হে মরতেছে, আর হে বিডি জামাইলা কই হ্যাঁ হাবিবি কাম টু কক্সবাজার, কথা কোন ঠিক না? এতে আমাদের আনন্দ করে, আর আমাদের বেউটা মরে।
তোমার যদি আল্লাহর প্রেম থাকতো, তুমি রাত্রেবেলা চিন্তা করলে, আরে রিজিকের মালিক কেডা? আল্লাহ। তকদিরের মালিক কেডা? আল্লাহ। আল্লাহ আমার তকদিরে মেয়েটারে লিখকে রাখে না, আমি যতই চেষ্টা করি কাম হইতো না, হয়তো এর চাইতে ভালোটা আল্লাহ আমার বুকে লিখকে রাখতে পারে। কথা কোন ঠিক নিও? এটা গেল এক। 2 নম্বর, ছেলে মেয়ে ভালোবাসে, কেউ কেউ লোকের মেয়ের বাপ মাও রাজি না, ছেলের বাপ মাও। এখন দুইজনে হাই কইছে, আয়া ফুটছে, অন কিতা করো, একটা কাজ করো, পালায়ের কই যামো, বাধ্য, তোমার বাপের মান সম্মান আছে, আমার বাপের মান সম্মান আছে, আমরা আমার 2 ফ্যামিলির বাপ মারে বোঝাই দিয়া যাবো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে কত ভালোবাসো। একটা ম্যাডা গাছের উপরে উঠছে, ওটা বেহা ডাইলের মধ্যে একটা রশি লাগাইছে, লাগাই একটা বড়ি গিট্টু দিছে, আমাদের একটা বড়ি গিট্টু দিছে, দিয়া দিলে গলাত লাগাই একজনের ধরে তুমি আমাকে বলো আই লাভ ইউ। মানে কথা এভাবে হয়, আমরা জানেন না তো, এভাবে হইতেছে তো। এক রশিতে আমরা ফাঁসি দেখেন নাই কি? এক রশিতে ফাঁসি দেখেন নাই? এক রশি 2 জন প্রেমের ইতিহাস জানেন না? সুন্দর কইরা গলার মধ্যে লাগাইয়া একটা আই লাভ ইউ আর একটা আই ওয়ান্ট ইউ, এবার লাস্টে 2 জন মিলে কিল ফর লাভ, জীবন দিয়ে ভালোবাসি, আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে যাব তোমাকে কত ভালোবাসি। সুন্দর করে গলার মধ্যে লাগাইয়া 2টা ডালের মধ্যে বইসা আস্তে করে ছেড়া দিয়া ঝুলতাছে, ঝুলে একটা একটু আব্বা আমার বাঁচাও। ভালোবাসা আছে না মরছে? ভালোবাসা আছে না মরছে? বাইরে একটা কথা কই, জীবনে যাই করেন এই 2টা কথা মাইনেন। 1 নম্বর হইল কোনো মানুষকে হত্যা করেন না, মানে যত কিছুই হোক কাউরে মাইরেন না। রাজনীতি দ্বন্দ্ব হোক আর ফেটনীতি দ্বন্দ্ব হোক, যা হোক, সমাজনীতি হোক, মানুষকে মাইরেন না। যেই ব্যক্তি একটা লোকের হত্যা করে সারা পৃথিবীটা যেন সে হত্যা করলো। আর আত্মহত্যা জীবনে করবেন না। এই বিডিআইত্রী খুব চেতাই, এরা কিরির বুড়ি খায়লা, দুপুরটা বিষ খায়, আর কি বিয়োগ নাকি এটা জিভূত আছে, সব আছে, উপযুক্ত জিভূত। জামাই কি তা কইছে না কইছে, জামাই সারা জীবন কইবই, একটু পরে দেখবেন দোকান থেকে চাটা খাইয়া ক বাত রাঁধছনি, বাদ দানা কিনলে গা, আবার জিভূতের ককিরে তোর মারে কষ্ট না বাদ দিত। এই আস্তে বাবা, আল্লাহর বাস্তে কই গো, ও সোনাই সারে মা, জীবনে কোনোদিন আত্মহত্যা করেন না। এই ফুলাফান, আর একটা গেলে কতটা আইব চিন্তা করিস না, চিন্তা করিস না ফুলাফান, দেওয়ার মালিক কে? তবে হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। মনে থাকবো নি ফুলাফান? আল্লাহর রাস্তে প্রেম হবে আল্লাহর সাথে, নবীর সাথে। তকদিরে তো একজন আছে, আসেনি? যারা লিখ রেখেছে তার সাথে হইব। কথা কোন ঠিক কিনা? আজকে আমার ইনকাম ট্যাক্সের অফিস থেকে আমার মেসেজ পাঠাইছে, পাঠায় আপনি কত সালে বিয়ে করছেন? মানে আমার আর মনে নাই। আমি বাড়ির মধ্যে ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি জানি না, আমার আমি জানি না কিতা করছে এটা। নিজে বিয়ে করছে, নিজে জানে না, আমি কইতাম। পরে আমি সুন্দর কইরা নিলাম আর কি। নেওয়ার পরে তখন আমি কইলাম যে ডায়েরিটা করি, ডায়েরিটা দিছে। তো ডায়েরির মধ্যে আমি তারিখটা লিখে রাখছি নিজে, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ডে। এই যে দেন এভাবে ডায়েরিতে আমি লিখে রাখছি তো, তোর কুছ মেরিজ দেন ফুমটা ফোলা এ বেড়া দেন কি একটা অবস্থা দেন। আমি ওয়াজ করতাম আজকে বাজা, এই শোনেন শোনেন, ও এটা না আইফোনের মধ্যে বাবা, এটা হইল শুনেন, একবার আপনার সাথে মনোমালিন্য হইব, আবার মিলবো। বউর মন খুশি করতে যাইয়া দয়া করে মা বাপরে কষ্ট দিয়েন না, আর মা বাপরে খুশি করতে যাবার বউরে কষ্ট দিয়েন না। এক বেটা মা যায় শীতের দিন কইতাছে, কই গো বউ কম্বলটা দৌ না, শীত করতেছে। ফরক কালকা দিমু গরম করিয়া। কি করে দিব? তোর মা আস্তে আস্তে যায় গড় যায় শাড়ি কাপড়টা দিয়া একটু কেমনি আজকে রাত্রটা কাটাইছে। পরে মা কিন্তু বেশিরভাগ জিয়াইতের কাছে কথাটা তোর বাবির কাছে চাইলাম 3টা কম্বল উপরে হুদু দিয়ে ফাটা রাখছে প্যাকেট করে, আমার কম্বলটা দিছে না। ওই বোনটা আবার বাইরে ফোন দেখো, বাবি কেমনি এটা দিল না। অহন যায়া ফুতে যায়া কইতাছে, কি তোমার কাছে কম্বলটা চাইছে আম্মা দিলা না কিনলে গিয়া।
নো 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 3 দুই নিয়ে দাও 3 দুই নিয়ে দাও 3 দুই নিয়ে দাও। এই ব্যাপারটা কি তার জানেন নি? বউ যখন 3 দিনে দাও তখন ব্যাপারটা যায় আমার মার কাছে যায়, তোমার বউর কাছে কম্বলটা সাউন্ড লাগছে, আমার কাছে কইলে কিতা হইল হইলে। আপনারা শোনাই সেরা মানুষটি কোন জান দিয়ে হেকিতা বিয়া করছে না বিয়া বইছে এমন হচ্ছে বই না বেড়াইতে আছে। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন। আবলোসন মানে আবুল হোসেন আর কি। এই এলাকাটিতে আবার আবুল হোসেন তো এবার আমার ধরতো না, আর না পাইছি না। বউ ওই আছে বলে রে বাজার আপনার কইছি না পাও ধরে কই। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন। বউ কোনদিন মাত্র নার 80 বাড়ি যাবো একটু পরে, জানে না তো কোন খেল জিতেছি। দেখবেন মেসি যেন বলটা বানা পিছন থেকে বানা পা যাতে উপর উপর থেকে ঢুকে। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। বউ তরে ভালোবাসিব বুড়ি চংতিকা লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ। আর বাফে ঈদের দিন ফুরান সাদা পাঞ্জাবিটা হাত দিয়া ইস্তারি করে বালিশের নিচে রাইখা ওই বালিশের গুছাইয়া ওই পাঞ্জাবিটা হইরা যা। আর ফুতাইতরা সারা জীবন নতুন কাপড় কিনা দিছে। বউ তরে ভালোবাস 1 বছর খালি ঈদের দিন কাপড় কিনা না দেখুন ভালোবাসা কই যায়। বউ তরে ভালোবাসিব লাল শাড়ি কিনা দিবে যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলুসন। বউ কোনদিন এই বছর এই বেড়া রাগ করে গেলে আমি কি এবার কইছি বউ কোনদিন বেড়া এমনি সাথে আমার ফাইলে আমার তো খাইলে বোঝা যা। বউ মারহাবা কোন এখন হলো আসল কথা। এই আসল কথা, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বিদেশ থেকে আইলে বউটা চা হাতের মধ্যে বড় ব্যাগটা আসেনি আর মা চা চেহারাটা ঠিক আসেনি। ফুতরাকে খায়ালো অফুত শরীরটা হুকে গেছে যত মুড়ি হোক মাকে ফুতরে ফুত হুকে গেছে ঘরে। আর বউ দেখতেছে ব্যাগটা কতটা ব্যাগ আনছে, 5টা ব্যাগ আনছে। 5টা ব্যাগ নিজের রুমে ঢুকছি নি হালি দিয়ে গিয়াল করে একটা ব্যাগ ডাইনি বা বলে দেখছিলাম যে 5টা ওন দিয়ে 60টা। আপনি জানেন না তো সোনাইশারের প্রত্যেকটা ঘরের মধ্যে এই খেলা চলতেছে। বুড়া বেড়াইতে শুধু শরমে বাজারে কিছু কয় না। যেই শখ কইরা ফুলাটারে বিয়া করাইছেন, যেই শখ কইরা ফুলাটারে লেখাপড়া করাইছে ওই শখ মাটির সঙ্গে মিশাই দিছে এই ললনের আইন না। কথা কোন ঠিক না? তাহাজ্জুদ রুজুর ফানি বানাই দিব জোরের কথা, খাইবার ফানি আগ কই দেয় না। খালি বাপটার সম্মান আছে দিকা কয় না, মুখটা খুললে কন আর কি। নাইলে আইটা কই লইলে ফুতরা আমার জন্য একটু খবরও লয় না, শুধু সম্মানের দিকে তাকায় কিচ্ছু কয় না। আর হ্যাঁ তো বিয়া বইছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জেন তেন একটা গেলে 3টা আইব। বউ তোর জেন তেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নার কেউ গড় জমা যেতে এইটা কেছ জামা কিতা বাইরে তাই হুন্ডে এইটা জামা মিলে গড় জমাইতে পুরা ফাঁকনা ফিলার আজকে এনে পড়ছে। সবটি ফাঁকনা ফিলার এমন ফাঁকনা ফিলে আমার জন্মের পর পাইছি না। সবটি ফাঁকনা ফিলে গড় জামা কিতা বাইরে তাই হুন্ডে জামা বাইরে থাকে হুন্ডে জামা বাইরে থাকে সব জামাইতে গড় হইতে মারা বাজার এখন গেলে গা। তাইলে আজকে থেকে বাজানো ওয়াদা করেন আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না, কখনো আত্মহত্যা করব না, কখনো নামাজ ছাড়ব না, কখনো মা বাবার মনে কষ্ট দিব না, কখনো নেশা করব না, গাঞ্জা খাবো না, ইয়াবা খাবো না, ফেঞ্চি খাবো না। এরপর আর কি আছে? ডাইল খাবো, সুদ খাবো। ও বালা একটা ওয়াজের কথা মনে করছে, সুদের ওয়াজ। বাবা এটা যে একটা জমে রে বাবা আমার। মারহাবা জোরে গম। সুদ খাওয়া যাবে? সুদ কি হালাল না হারাম? মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া?
আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও বাজান। হাসর কবরে যেমন আমাদের 3টা শাস্তি না বাবা, হাসর মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব। তাহলে নামাজটা এই মেরাজের চাঁদে আইছে, ঠিক কি না? আর এই মেরাজের চাঁদে আপনারা 4টা নামাজি হইছেন, মারহাবা কইতেন না? আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহ যেন আপনাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুক, মানে আমিন।